মঙ্গলবার দুপুর 1টা নাগাদ নকশালবাড়ির উত্তর স্টেশন পাড়ায় মনিরাম গ্রাম পঞ্চায়েতের নিজস্ব জমিতে নতুন ভবনের শিলান্যাস করলেন মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। এদিন নকশালবাড়ির উত্তর স্টেশন পাড়ায় মনিরাম গ্রাম পঞ্চায়েতের এই জমিতে নতুন ভবনের শিলান্যাস করা হয়। দীর্ঘদিন ধরে এখানকার পুরনো ঘরগুলিতে গোডাউন হিসেবে ব্যবহার করা হতো। বর্তমান বোর্ড প্রায় 10,49,000 টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ করবে বলে জানান মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ। এখানে আমাদের পশ্চিমবাংলায় পঞ্চায়েতি ব্যবস্থা চালু হওয়ার পরে যে প্রথম গ্রাম পঞ্চায়েত অফিস 1978 সালে এখান থেকেই শুরু হয় এবং 1978-এর পরে সেকেন্ড টার্ম যখন আবার নতুন করে বোর্ড হয় 83-তে, তার ঠিক বছরখানেক পরে জনসংখ্যা যেহেতু বেড়ে যায়, অফিস বড়োর প্রয়োজন হওয়াতে এই গ্রাম পঞ্চায়েত অফিস শিফটিং হয়ে গিয়ে আমাদের উত্তর দহরাম সংসদে মনিরাম গ্রাম পঞ্চায়েতের উত্তর দহরাম সংসদে, এবং সেই স্থানটি তৎকালীন আমাদের এক্স প্রধান স্বর্গীয় বানেশ্বর ঘোষ তিনি ডোনেট করেন এবং সেখানে মনিরাম গ্রাম পঞ্চায়েত অফিস নির্মাণ হয়। পরবর্তীতে এই অফিসটা আমাদের যেটা ছিল সেটা আমাদের গ্রাম পঞ্চায়েতের গোডাউন হিসাবে আমাদের মাল সামগ্রী, যেগুলো সরকারি সামগ্রী আমাদের গ্রাম পঞ্চায়েত পেত, সেসব জিনিসপত্র এখানে রাখা হতো এবং ধীরে ধীরে বিল্ডিংটা ড্যামেজ হয়ে যায় এবং এই এরিয়াবাসীর এবং মনিরাম অঞ্চলের সকল জনগণের দীর্ঘদিন থেকে ইচ্ছা ছিল এই গ্রাম পঞ্চায়েত অফিসটাকে পুনর্নির্মাণ করা। আবেদন জানিয়েছিলেন মনিরাম অঞ্চলের মানুষ এবং সেদিকে তাকিয়ে আমি যখন প্রধান হিসাবে শপথ নিই এবং আমাদের বোর্ডেও জেনারেল বডিতে আলোচনা হয়, আমার সঙ্গে আমার উপপ্রধান আছে এবং পঞ্চায়েত মেম্বাররা সেটা সহমত হয়ে যে যেহেতু সরকারি সম্পত্তি আমাদের পিরিয়ডে বিল্ডিংটা পুনর্নির্মাণ হোক, সেটা আমরা টেন্ডার করে তার আজকে বাস্তবায়িত করলাম, শিলান্যাস হয়ে কাজ শুরু করানো হবে। টোটাল তিনতলা প্রজেক্ট হবে, সেই হিসাবে আমাদের এনএস ড্রয়িং করেছেন এবং লাস্ট ফ্লোর আমরা সেলফ হেল্প গ্রুপ, যে মনিরাম অঞ্চলের সেলফ হেল্প গ্রুপ আছে আমাদের যে সংঘ, সেই সংঘকে আমরা সেটা উপরেরটা দিব এবং এটা আমাদের ফার্স্ট ফেজ টেন্ডার হয়েছে আমাদের 10,49,000 টাকা এবং সেকেন্ড ফেজে আবার কাজ হবে।